এটা হচ্ছে পাইলট তৈরি ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি চিকেন। সবার ফিডব্যাক হচ্ছে ভালো হয়েছে, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। কি হয়েছে? ডক্টর রাজ জানে? ও আরে ডক্টর রাজ নেই, আহা ডক্টর রাজ আমরা মিস করছি খুব। চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা বেশ ভালো ফিল আসছে, নট ব্যাড, গুড শেফ। দেখো কি হয়ে গেল টাইগার, কি হয়ে গেল? শুয়েই পড়েছে টাইগার। দেখো তুমি এত ডিস্টার্ব করেছো, টাইগার শুয়েই পড়লো। সিম্বা আই এম টকিং টু ইউ, তোমাকে বলছি আমি, তোমাকে হ্যাঁ তোমাকেই বলেছি, তোমাকে আবার চলে গেল দাদার কাছে। হোয়াট কি? ওকে বসো, তাহলে স্টিকি পাওয়া যাবে। হ্যাঁ বলেছি বসো, তাহলে স্টিকি পাওয়া যাবে। টাইগার স্টিকি কে খাবে? তুমি খাবে? সিম্বা বসো বসো বসো, আগে বসো, সিট দাদার মতো বসো, দাদার মতো। দেখো এরকম করে, ওই যে কি একটা এসছে মনে হয়, দেখেছি কি একটা কেন হচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। এখন বাজে প্রায় 1:30, মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে। বৃহস্পতিবার বোঝো তো, ছুটি থাকে, একটু হেলে দুলে ঘুম থেকে উঠি। সকালবেলা অনেকক্ষণ, মানে সকালবেলায় তখন ছিল অনেকক্ষণ কুটুস আর আমি একসাথে শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে চলে গেছে মামির ঘরে। আমি একটু পরে ঘুম থেকে উঠেছি, উঠলাম, আমি চাটা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে ওয়াশিং মেশিন চালাতে হবে, অফিসের ড্রেসগুলো কাচতে হবে। এই যে পিঙ্কি বেরিয়ে যাবে অফিস, আজকে মানে বাগুইহাটি এরিয়া যাবে। মাঝখানে সাহিল এসেছিলো, সাহিলের গাড়ি, সাহিলটা মানে পুরুলিয়ে যাচ্ছে, আমাদেরও অনেকবার বলছে। এবার প্রবলেম হচ্ছে আমরা একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না, যেতে পারবো না। কারণ কালকে পিঙ্কি তো বললাম ধরা পড়েছে ওই টেনিস খেলবো, তো পসিবল না। তাও জানুয়ারি ফার্স্ট উইকের দিকে ট্রাই করবো। এবার আমার বাইকটা নিয়ে যেতে গেলে কিছু চেঞ্জেস করতে হবে, দুখানা টায়ার চেঞ্জ করতে হবে, স্যাডেল অ্যাড করতে হবে, তো কিছু করতে হবে। এবার বুঝতে পারছি না কী করবো। এবার লেটস সি। তো এই হলো ব্যাপার। সাহিল বলছে তুমি তাহলে আমার দুটো গাড়ির মধ্যে একটা নিয়ে চলে যাবে। এরকম হয়, আমার গাড়িতে আমার হাসতে আছে, অন্য গাড়ি নিয়ে যাওয়া যায় থোড়ি, তো ওটা পসিবলই না, মানে ভাবার কোনো জায়গায় নেই। এবার ভাবছি একটা ঘুরতে যাওয়ার জন্য আর বাইক কিনে ফেলবো। পিঙ্কি শুনলে আমি গালাগালি দেবে। যাই হোক, আপাতত আমার কোনো প্ল্যানিং নেই, জাস্ট কিডিং। আপাতত আজকের যেটা হচ্ছে সেটা হলো, এখন চাটা খেয়ে কাপড় টাপড়গুলো কাছাকাছি করতে দিয়ে তারপর যাবো স্নান করতে, করে টোরে বেরিয়ে লাঞ্চ করে তারপর দেখি কী করা যায়। আর তার আগে একটু গাছগুলো জল দিতে হবে। সকাল থেকে আজকে যেহেতু অফিস নেই, গাছগুলো জল দেওয়াই হয়নি, তো গাছগুলো জল ফলগুলো দিয়ে তারপর দেখছি কী করা যায়। আর মাঝখানে একটা ব্লগ দেখছিলাম, আমাদের যে পুরোনো বন্ধু, আমি মনে করি সে মনে করে কিনা, চিয়ার্স বস দেখছিলাম, ভালো লাগছিলো। বাট কিছু জায়গায় কিছু নক্স রয়েছে। এবার যদি আগের মতো সম্পর্ক থাকতো নিশ্চয়ই গাইড করতাম এই জায়গাগুলো রেকটিফাই করার। বাট চলো লেটস সি, যদি কোনো দিন কথা হয় বলবো। আপাতত চাটা এনজয় করি। আর এখন আপাতত চায়ের পরে যাবো পুক্কার কাছে। পুক্কার বার্থডে প্ল্যানিং হচ্ছে 25 ডিসেম্বর। মামার ছুটি নেই, ভার্চুয়ালি এনজয় করবো ভাই। চলো। কি হয়ে গেল? কি হয়েছে? ও আবার মাম্মা মাম্মা করে ডাকছে, আমি ডাকছি, ভাই আবার ওকে ডাকছে মাম্মা। এই তো মামা এসে গেছে। মেয়েকে ডাকছে মা, ও ডাকছে মাম্মা বলে। হে বোধবা, তুমি মামাকে ডাকছো না, মামা দিদিকে ডাকছো? ছি মানে কথা বলি না তুমি, তোমারে দেবো এই গাল দিয়ে ও গাল দিয়ে মিথ্যা কথা বল। দুদুম দেও হুক্কা, আমি আসবো। কবে থেকে মিথ্যা কথা বলা শিখেছিস? ছেলেটা না খাচ্ছেই না, একে তো খায় না, এখন খাচ্ছেই না। হুক্কা আরে খা রে। আই করে না, বল আই করে না। হুক্কা সত্যি করে বল, এদিকে তাকিয়ে বল। সত্যি করে বল, তোর সাথে আমি কথা বলিনি সকাল থেকে? হ্যাঁ বলেছে মনে হচ্ছে,
মনে হচ্ছে বলেছে না না তুই ওই ব্যাপারে এ পোকা ইয়ে ভগবান সব ফেলে দিতে পোকা ইয়ে ভগবান মামা কি করছে ওই দেখো দিদি এসে গেল এই পোকা শুনতা দিদিটা বদমাস দিদি বদমাস ও তো পোকা ও পোকা আর রাখে দূরেই আছে আচ্ছা টুকু মুখ সাইড দে নাকি ঢুকে গেছে এলো তো তো তুমি কিছু বলতে চাই টাটো আমার মনে হলো কিছু একটা বলতে চাই টাটো ও ঠিক আছে তাতে খা টিং ও কি হয়েছে হ্যাঁ দাঁড়া মামা বাইরে খাওয়ালি হ্যাঁ তাড়াতাড়ি সিরিয়াল হইতেছে পোকা তাই দেখেছো কেমন খেলা যায় আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তবে মামা তোমার সাথে খেলা করবে ঠিক আছে হ্যাঁ ওকে ওই মামা কই মামা আই মামা খাবে না। মামা পোকা তাড়াতাড়ি খেয়ে নে ঘুরতে যাবি না তো তাড়াতাড়ি খা মামা ঘুরতে নিয়ে যাবে তাড়াতাড়ি খা হ্যাঁ লাঞ্চে আছে ভাত এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে কালকেও ছিল এটা হচ্ছে কাতলা মাছ প্রবলি ধনে পাতা দিয়ে সঙ্গে দুপুরবেলা গাছ থেকে পেরেছিলাম একটা কামরাঙা মানে যখন সাইল এলো তখন সাইল চলে যাওয়ার পরে একটা দেখলাম কামরাঙা নিচের দিকে আছে ওটাই মামিদের জানলায় উঠে পেরে নিলাম যাই হোক তো এই হচ্ছে আমার লাঞ্চ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার বাজে 6:30 প্রায় এখন করতে বসেইছি লাঞ্চ মানে সব কাজকর্ম করে জামা কাপড়গুলোর সাথে দিলাম দিয়ে তারপরে ঘরে এলাম স্নান করলাম করে পুজো দিলাম আর পুজোয় তো অনেকক্ষণ টাইম লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি মিনিমাম লাগে 1 থেকে 1 ঘন্টার বেশি লাঞ্চটা মানে পুজো টুজো দিয়ে এই করতে বসলাম লাঞ্চ সন্ধ্যেবেলা 6:30টার সময় এবার লাঞ্চ করবো করে তারপর দেখছি রনিদের সাথে যে মিট করার কথা আছে এইমাত্র ফোন করে দিল দেখি পিঙ্কি আসুক তারপর ডিসাইড করছি আজকে যেতে পারবো কি না তো যদি যেতে পারি তো ঠিক আছে আর যদি না যেতে পারি তো কিছু করার নেই তো লেটসি কী হয় আপাতত লাঞ্চ করি খুব খিদে পেয়েছে তারপর দেখছি চলো লাঞ্চটা করে নিয়ে নাকি এখন বাজে 10:30 বেসিক্যালি তো এখন যাবো পায়েলের ঘরে কারণ আজকে পায়েল বানিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমাদের সবার ওখানে নেমন্তন্ন তো যাই খেয়ে আসি কারণ বেসিক্যালি আমরা তো তাড়াতাড়ি খাই না কিন্তু যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে পায়েল তো তাড়াতাড়ি খেয়ে নেয় কারণ পুক্কা কিনে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেবে এবার আমরা জাস্ট এই চা নিয়ে বসেছিলাম মানে আমি তো এই 7টার দিকে লাঞ্চ করলাম দেখলে প্রায় 7টা বাজে 5 নাগাদ লাঞ্চ করে উঠলাম তারপর ওই এরকম হয়তো লাট খাচ্ছিলাম শুয়ে তারপর পিঙ্কি এলো ও শুয়ে পড়লো এবার ওই 9টা 8:30 নাগাদ বললো চা খাবে হ্যাঁ চা খাবো দিয়ে চাটা এলো 10:30 নাগাদ তো যাই হোক ঠিক আছে চলো অসুবিধা নেই আমিও ঘুমের মধ্যেই ছিলাম মোটামুটি লাট খাচ্ছিলাম তারপর এই চাটা খেতে যাও হবে চাটা সিপটা দিয়েছি তখনই ফোন করলো খেতে আসবে না হ্যাঁ আসছি এক্ষুনি আসছি তো চাটাকে পিঙ্কি আর কুটু অলরেডি চলে গেছে আমি যাবো এখন একটু ফ্রাইড রাইস চিকেন খাবো খেয়ে তারপর চলে আসবো ঘরে চল আপাতত খেয়ে আসি না আবার চিৎকার করবে তুমি ওখানে বসো ঠিক আছে পাপা খেয়ে আসছে ওকে দাদা কোথায় রে সিম্বা দাদা কোথায় বাবা দাদা তোমার দাদা কোথায় তোমার দাদা না আমি রাখতে বলিনি জিজ্ঞেস করো দাদা কোথায় দাদা তোমার দাদা কোথায় তুমি আচ্ছা ঠিক আছে চলো আমি আসছি খেয়ে ঠিক আছে ভাই ওখানে ঘরে আছে তুমি এখানে থাকবে ঠান্ডা লাগবে ঘরে যাও গো হ্যাঁ ভেতরে থাকো বাইরে আসতে হবে না আমি আইতে আসি গিয়ে ঘরে বসে যাও কেক আমি কালকে নিয়ে আসলাম তো কেউ বললো না কিছু আমি সন্ধ্যাবেলা বেরোলাম না বলে আনলাম না কালকে নিয়ে আসবো কেক ওই কেক আনতে বলেছিল একটা পূজার জন্য তার জন্য কালকে অফিস থেকে আসা নিয়ে আসবো তার সন্ধ্যাবেলা বেরোলে নিয়ে আসলাম বেরোয়নি তার জন্য এটা হচ্ছে পাইলের তৈরি ফ্রাইড রাইস এটা হচ্ছে চিলি চিকেন সবার ফিডব্যাক হচ্ছে ভালো হয়েছে আমি খেয়ে বলছি কেমন হয়েছে কি হয়েছে ডক্টর রাজ জানে ও আরে ডক্টর রাজ নেই হ্যাঁ ডক্টর রাজ আমরা মিস করছি খুব ওকে এবার আমি ভিডিও বানিয়ে তুলে দেখিয়েছি আমার মা বাবা যে ছেলেটাকে দেখাচ্ছে
না না ডক্টর আজকে আমরা মিস করছি খেয়ে নি খেয়ে বলছি তো কেমন হয়েছে গঙ্গাসাগরের ডিউটি। এই যে সকাল 10টায় বেরোচ্ছে, পরের দিন ভোর 3:30 ঢুকছে ঘরে। সকাল 10টায় বেরোচ্ছে, সারাদিন কাজ, সারা রাত কাজ, সারা ভোর 3:30 সময় ঘরে ঢুকছে, আবার 10টায় বেরিয়ে যাচ্ছে। আমার গদো খাইবো পাইছে মনে খিদে পেয়েছে আঙুল খাচ্ছে এই সব ফেলো সবে। আঙুল খাচ্ছে এই মুড়ে আচ্ছা কোথায়? আমপাট আঙুল ওই খাচ্ছে জন্য তার সুবিধা, বাড়ি আসতে হচ্ছে না, থানায় গিয়ে নিচ্ছে, থানাতেই বসে আছে, কাজ করছে। ঘুমোচ্ছ কথা না দি ওই দুপুরের ঘুমের শখ মিটে গেছে ছেলে বাবা করতে গিয়ে। পছন্দের জিনিস না সেটা হোটেলে, বাড়িতে ফ্রাইড রাইস করলে খায়। ঠিকঠাক ভদ্রলোকের মতো চিকেন খুঁজে পাওয়া যাচ্ছে যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় না এটার সঙ্গে যদি হালকা করে আমি একটু মেখে নিই চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা বেশ ভালো ফিল আসছে নট ব্যাড গুড শেফ আমাদের অফিসের চামেলি আর নিবেদিতার টুকটা বারবার ক্যান্সেল হয়েছে আমার জন্য রে। তুমি এইসবও দেখাচ্ছ? ও ঠিক আছে ঠিক আছে আমার যেটা একটা কোয়েশ্চেন তোমার, মুড নেই না তো এই যে না তো তুই ছাড় না আগে। এই দেখো মেয়ের হাত ছাড়া দেখো ঠেলে দেয়। এই দেখো বেচারা পেটটাই খুলে গেছে হাতটা ছাড়াচ্ছে দেখো। ছেড়ে দাও বাবাকে ছেড়ে দাও ভাইকে ছেড়ে দাও আরে থাক না দাঁড়া আমরা আছি তো। সব কিছু বাড়াবাড়ি করিস। বলছি না থাক। খেলুক বাবা খেলুক ওকে খেলতে দাও আচ্ছা 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 ভাইকে দে। বাবা লেগে যাবে হাতে এই যে নাম দাও দাঁড়া মামা দাও করো করো করবে মনে হচ্ছে করবে না মুড নেই পুকা গাড়ি চালে চলো 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 বাবু ও ভুলে গেছে এই যে একদিনে ভুলে গেছে কর সব ভুলে গেছো মুড নেই খিদে পেয়েছে আচ্ছা হ্যান্ডশেক কর। সেটা মনে আছে শুধু হ্যান্ডশেকটা ভুলেই চলে এখন বাজে 12:28 হচ্ছে সাথে টাইগার সিম্বাকে নামাই আমি ওদের খেতে দিয়ে দিই বাকি সব মোটামুটি হয়ে গেছে শুয়ে পড়বো টাইগার সিম্বা যাও নিচে যাও খেতে দিয়ে তারপর আমি শুয়ে পড়বো কালকে অফিস আছে খাওয়াটা বেশি হয়ে গেছে বুঝলেন হাঁপিয়ে যাচ্ছি কিছু করতে গেলাম এই জন্য সব আমি খাওয়ার আগে করে নিই এই জন্য খুব সমস্যা হয়ে যায় খাওয়ার পরে আমি কিছু করতে পারি না আমি হেভি হাঁপাই সেই জন্য সব আগে কাজ টাজ করে আমি খেতে দেখো প্রতিটা ব্লগে দেখতে পাবো সব কিছু করা হয় তারপর আমি খেতে বসি কমফোর্টেবলি খেতে পারি হ্যাঁ ফলে কি খাওয়াটা আগে হয়ে গেলো তখন আমি কিছু করতে পারি না মানে হাঁসফাঁস করে যাও চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট পাপা ওকে নামাও কোলে থেকে পড়ে যাবে ও নামিয়ে দাও ভাইকে নামিয়ে দেবো ভাই পড়ে যাবে তুমিও ছোট ভাইও ছোট টু পিপল ছোট হয়ে গেল কাতুকুতু না নো কাতুকুতু হ্যাঁ করবে না ঘুম পেয়ে যাবে ওরে ধমকাইবে আর ও ছেড়ে দেবে